যে যোগ্যতা আমার নেই, আমি এখনো অ্যাওয়ার্ড পাইনি, নমিনেশনই পাইনি, অ্যাওয়ার্ড তো পরের কথা। লবিং ছাড়া পারফরমেন্স দিয়েই যদি আপনার অ্যাওয়ার্ড নিতে হয়, সেই পারফরমেন্সটা কতটা মুগ্ধ ছড়াতে হবে, এইটাই অ্যাওয়ার্ড পাবে। কাজ করে যাওয়ার জন্য নতুনভাবে চার্জ করে নিয়ে আসলে কাজ করতে হয়। সো লবিং করে অ্যাওয়ার্ড নেওয়ার ব্যাপারটায় আপনার কোনো আক্ষেপ আছে কিনা? কি ধরনের আক্ষেপ? লবিং অনেকেই নিচ্ছে, একটা লবিং বা একটা প্রভাব খাটিয়ে যে অ্যাওয়ার্ড নেয়ার বিষয়টা আমি কিভাবে দেখছি? জি, ভালো, যে যোগ্যতা আমার নেই। এটা একটা ভালো যোগ্যতা, এই যোগ্যতাটা হয়তো আমার নেই। আমি এখনো অ্যাওয়ার্ড পাইনি, নমিনেশনই পাইনি, অ্যাওয়ার্ড তো পরের কথা। তার মানে আরও পরিশ্রম করতে হবে, আরও ভালো, মানে আমি যেভাবে অ্যাওয়ার্ড নিতে চাই সেভাবে অ্যাওয়ার্ড নিতে গেলে লবিং ছাড়া পারফরমেন্স দিয়েই যদি আপনার অ্যাওয়ার্ড নিতে হয়, সেই পারফরমেন্সটা কতটা মুগ্ধ ছড়াতে হবে, যে মুগ্ধতা যে কোনো লবিংকে আসলে আর মানে ধারবে না যে এইটাই অ্যাওয়ার্ড পাবে, এইটাই অ্যাওয়ার্ড। আচ্ছা, এখনো অ্যাওয়ার্ড না পাবার বিষয় নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে কিনা বা কষ্ট আছে কিনা? না, তেমন আক্ষেপ নেই, তবে হ্যাঁ, অ্যাওয়ার্ড বা নমিনেশন পেলে এক ধরনের ভালো লাগা কাজ করে। তা তো অবশ্যই, মানে চার্জ তো আসেই সব কিছুতে, মনে হোক, বডিতে হোক, যেভাবেই হোক, সেই চার্জে আরও অনেক দূর আগানো যায়। কিন্তু তারপরেও যেহেতু হয়নি, সো কাজ করে যাওয়ার জন্য নতুনভাবে চার্জ করে নিয়ে আসলে কাজ করতে হয়। আচ্ছা, বর্তমানে অভিনেতা অভিনেত্রীরা এমনভাবে সিন্ডিকেটে জড়িয়েছে যে কোনো প্রোগ্রামে ডাকা হলেও সেই সিন্ডিকেট থেকে যদি ছাড়পত্র না পায়, তারা আসলে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চায় না। এ বিষয়ে আপনার মানে কি বলবেন এই বিষয়ে আপনি? রং উইন্ডো, মানে আমি জানি না এই বিষয়ে। তাই? হ্যাঁ, আমি একদমই জানি না, সত্যিই জানি না এরকমটা, কারণ আমি কখনোই কোনো সিন্ডিকেটের সাথে জড়িত ছিলাম না, আর কোনো সিন্ডিকেটের সাথে জড়িত থাকতে চাইও না। দ্যাটস ওয়াই আমি এই বিষয়টা একদমই জানি না। সিন্ডিকেটের কবলে পড়েছেন কিনা? না, আমার দিকে আসেইনি হয়তো, আমার লবিং অনেক ছোট। ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট তো চলছে, এটা কম বেশি সবাই জানে। এতে করে ইন্ডাস্ট্রির কি ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করেন? ভালোই তো হচ্ছে, ক্ষতি কোথায় হচ্ছে? ভালো হচ্ছে, মানে আপনি ক্ষতি কোথায় দেখলেন? ভালো কোথায় হচ্ছে? কিসে ক্ষতি হচ্ছে? এই যে এক্সেস লবিং থাকলে দেখা যায় অনেক ট্যালেন্টেডরা হয়তো চান্স পাচ্ছে না বা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো তো হয়। ট্যালেন্ট যারা, তারা উঠে আসবেই, তাদেরকে ধরে রাখার কারো কোনো ক্ষমতা নেই, কোনো সিন্ডিকেটেরই ক্ষমতা নেই। আর সিন্ডিকেট করে যদি ইন্ডাস্ট্রি বড় হয়, আমি এটাকে ভালো বলবো। আজকে মানে সিঙ্গেল নাটক যে পয়সায় করা হতো, এখন যে পয়সায় করা হচ্ছে, সো আমি এটাকে অবশ্যই ভালোর কাতারে রাখবো। আচ্ছা, আসলেই কি সিঙ্গেল নাটকে এখন কি বলবো, একটা ওয়েব সিরিজের যে পরিমাণ অর্থলগ্নি করা হয়, এমনটা অর্থলগ্নি করা হচ্ছে? এমনটা না হলেও মানে বেশ ভালো বাজেটে সিঙ্গেল নাটক কাজ হচ্ছে। সো এটাই বা কম কি, যেখানে মাত্র 2 লাখ টাকায় বা 1 লাখ টাকায় সিঙ্গেল নাটক বানানো হতো, সেখান থেকে যদি 10 লাখ টাকাও হয়, সেটাও কি মানে কম কিসের? সেখান থেকে যদি 15, 20, 25 লাখ টাকাও সিঙ্গেল নাটক বানানো হয়, তাহলে তো অনেক ভালো। অবশ্যই। তাহলে তো আমি মানে ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য যেটা করা দরকার, আমি সেটার পক্ষে।